24 এপ্রিল প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস শীর্ষক এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর 10টি দেশ সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্য দিয়ে গেছে, যার মধ্যে একটি বাংলাদেশ। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে বিশ্বজুড়ে খাদ্য সংকটের শিকার হওয়া মানুষের 2/3 মাত্র 10টি দেশের বাসিন্দা। এর মধ্যে 1/3 মানুষ সুদান, নাইজেরিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্রের। আর বাংলাদেশে 1.5 কোটি মানুষ খাদ্য সংকটে ছিল। তালিকায় আরও রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেন। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতির সামান্য উন্নতি লক্ষ্য করা গেলেও আফগানিস্তান, মিয়ানমার এবং জিম্বাবুয়ের মতো দেশগুলোতে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর কারণ হতে পারে সেই দেশগুলোতে চলমান নানা সমস্যা। তবে এর প্রভাব পড়ছে সামগ্রিক বৈশ্বিক উন্নতিতে, যা প্রায় থমকে গেছে। গত বছর 47টি দেশ বা অঞ্চলের প্রায় 26 কোটি 60 লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন, যা 2016 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এই চরম খাদ্য সংকটের জন্য দেশে দেশে চলা যুদ্ধ ও সংঘাতকে দায়ী করা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই পরিস্থিতিকে প্রভাবিত করেছে, কেননা এই যুদ্ধের কারণে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর তহবিল কমিয়ে দেওয়া। পাশাপাশি রয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়ছে কৃষি খাতে। জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান আলভারো লারিও বার্তা সংস্থা এএফপি-কে বলেন, সার এবং জ্বালানির দাম বাড়ার ফলে চলতি চাষ মৌসুমে উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। প্রতিবেদনে সরাসরি বাংলাদেশের খাদ্য সংকটের কারণ উল্লেখ করা না হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আয় সীমিত থাকা এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের কারণে কক্সবাজার অঞ্চলে অতিরিক্ত চাপকে কারণ হিসেবে দায়ী করা যেতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।